এরকম ইলিশ দোলা খেতে চাইলে আমার চ্যানেলে ভিজিট করুন বন্ধুরা। এরকম নিত্য নতুন অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি পায়েলতে তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি দুটো এখানে আস্ত ইলিশ মাছ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখন মাছটা কেটে নিয়ে চলে আসছি, তারপর তোমাদের সঙ্গে বলি যে আজকে আমি কি রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা, আমি মাছটা কেটে নিয়ে চলে এসেছি ধুয়ে নিয়ে। তো এখানে হালকা একটু ডিম হয়েছে মাছগুলোই দেখুন। তো আজকে আমি বানাবো ইলিশ দোলা। তো ইলিশ দোলা বানানোর জন্য যে উপকরণগুলো আবার লাগবে সেগুলো আমি তোমাদেরকে একবার দেখিয়ে নিই। ইলিশ দোলা বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে আমি নিয়ে নিয়েছি। তো এখানে 3-4 কোয়া মতো রসুন নিয়েছি, এখানে একটু আদা নিয়ে নিয়েছি, লবণ আর হলুদ, এখানে একটু তেঁতুল নিয়ে নিয়েছি। তো ওখানে আছে সাদা জিরে, এখানে আছে সাদা সর্ষে, কালো সর্ষে আর একটুটা কালো তোমার জিরে নিয়ে নিয়েছি। তো আজকে কিভাবে আমি এই রেসিপিটি বানাই তো তোমাদের সঙ্গে আমি পুরোটা শেয়ার করব। প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে এখন একে একে সব মাছগুলো দিয়ে দেবো। তো দেখুন এইভাবে সব মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো একে একে এরকমভাবে দিয়ে দিচ্ছি। দেখুন তো সব মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি তো এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। তো এখানে পরিমাণ মতো লবণ আর হলুদটা আমি এখানে দিয়ে দিলাম। তো এর মধ্যেই দিয়ে দেবো প্রথমেই এখানে আছে একটু রসুন বাটা। তো এই রসুন বাটাটা প্রথমেই আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল। তো বেশি করে সর্ষের তেলটা লাগবে আমার এখানে যেহেতু। তো এখানে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু লঙ্কার গুঁড়ি। তো আমি খুব বেশি দেবো না এখানে। তো এখানে যে মশলাগুলো আমি নিয়েছিলাম জিরে ধনে এগুলো আমি পেস্ট করে নিয়ে নিয়েছি। তো এটা আমি দিয়ে দিচ্ছি। তো এটা আমার খুব বেশি লাগবে না, অল্প পরিমাণ লাগবে। তো এখানে দিয়ে দেবো আমি কালো জিরে। তো এখন এটা ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। তো এটা আমি এখন এরকমভাবে আস্তে আস্তে ভালো করে মাখিয়ে নেব। যেহেতু ডিম রয়েছে এর মধ্যে তো এটা খুব বেশি মাখানো যাবে না। তো এর মধ্যে এখন দিয়ে দেবো তেঁতুলের পাল্প। তো অল্প পরিমাণ দেবো, বেশি না। এটা আমি এখন ভালোভাবে মেখে এই কড়াইয়ের মধ্যেই মাখবো, এই কড়াইয়ের মধ্যেই হবে। তো এটা কোনো রকম এখানে আমি খুন্তি দিয়ে নাড়ানাড়ি করব না। তো দেখুন আমি কীভাবে বানাই, তো তোমাদের সঙ্গে পুরোটাই আমি শেয়ার করব। তো ভাবলাম যে বন্ধুরা তো অনেক রকম রেসিপি খেয়েছে, তো আজকে আমি একটু অন্য রকমভাবেই আজকে বানাই। তো আমার বন্ধুদের নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখতে থাকো আমি এটা কীভাবে বানাই। তো আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো এখানে একটু জল। এখানে পরিমাণ মতো একটু এই বাটি ধোয়া জল দিয়ে দিলাম। তো আর একটু আমার লাগবে জল। তো দেখুন এইভাবে পুরো জলটা আমি দিয়ে দিলাম। তো এখন আমি এটা গ্যাসের ফ্লেমে আস্তে করে বসিয়ে দেবো। বন্ধুরা এখানে আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। তো এটা খুব বেশি জাল দেব না, আস্তে আস্তে এটা হতে থাকবে। তো আমি একটা থালার সাহায্যে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন আমি খুব আস্তে আস্তে জাল দিচ্ছি। তো এখানে আমি 3টে লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। তো এখন 3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। তো কেন দোলা বলা হয়েছে এই রান্নাটার, তো এটাই কোনো রকম খুন্তি দিয়ে আমি নাড়া করবো না। তো তার জন্য এইভাবে নাড়িয়ে দিতে হবে। তো তার জন্য এটা ইলিশ মাছের দোলা রান্না বলে। তো এটা আরও কিছুক্ষণ হবে। তো বন্ধুরা আমি আবারও এইভাবে আরেকটু ঝুলিয়ে দেবো। তো এটা কোনো রকম আমি খুন্তি ইউজ করব না। তো দেখুন এখানে এইভাবে এই রান্নাটা করতে হয়। তো এর উপরে এখন আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ সরষের তেল। তো খুব বেশি দেবো না, আমি অল্প পরিমাণ একটু সরষের তেল দিয়ে দিলাম। তো এখন আরেকটু ফুটিয়ে এটা আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমার পুরো এই রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটা আমি নামিয়ে নেব। তো দেখুন এটা খুব বেশি গ্রেভি হবে না। তো দোলা যেহেতু এটা এরকমভাবেই রান্না করতে হবে। দেখুন
তো এখনটা আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আমার এই রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে, তো আমি নামিয়ে নিয়েছি। তো আজকের এই ইলিশ দোলা রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো তো কমেন্টে আমাকে জানিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।